সবাইকে স্বাগত জানাই আপডেট তুহিন চ্যানেলে। রেশন কার্ড নিয়ে বড় আপডেটগুলো যেগুলো রয়েছে, নতুন করে আবেদন হচ্ছে নাকি, কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে এবং RK-1 বা RK-2 তারা কি রেশন পাবে ভবিষ্যতের জন্য, সমস্তটাই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে রাখবেন যারা পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। রেশন কার্ড নিয়ে যেসব গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো হলো যাচাই যোগ্যতা ভেরিফিকেশন চলছে, মানে নতুন করে যারা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু ভেরিফিকেশন চলছে। সরকার অযোগ্য বা ডুপ্লিকেট রেশন কার্ড চিহ্নিত করার কাজ করছে, মানে এই যে ভেরিফিকেশান হচ্ছে তার মধ্যে কিন্তু যারা ডুপ্লিকেট, কেটা অযোগ্য, কারা অযোগ্য সব কিছুই ধরা পড়বে। তাই কিছু উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করা যেতে পারে। নতুন করে রেশন কার্ড আবেদন ও বিভিন্ন পরিষেবা আগের মতোই খাদ্য ও সরবরাহ দপ্তরের মাধ্যমে করা হচ্ছে। নতুন করে যারা রেশন আবেদন করছে তাদের কিন্তু ভেরিফিকেশান হবে, প্রথম ভেরিফিকেশানের পর তাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের মাধ্যমে ব্যবস্থা করা হবে। সাম্প্রতিক একটি আলাদা সিদ্ধান্তে সিঙ্গুরের বিশেষ কৃষক রেশন প্রকল্প বন্ধ করার পরিকল্পনা ও সুফল বাংলা সম্প্রসারণের কথা জানানো হয়েছে। এটি সাধারণত রেশন কার্ডধারীদের নিয়মিত রেশন ব্যবস্থা পরিবর্তে একটি নির্দিষ্ট প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা। RK-1 ও RK-2 দিয়ে রেশন কার্ডদের বর্তমানে বড় নতুন কোনো ঘোষণা করা হয়নি, তবে গুরুত্বপূর্ণ যেসব আপডেটগুলো রয়েছে যাদের RK-1 আর RK-2 রেশন কার্ড আছে তাদের বলেছে আগের মতোই বৈধ খাদ্যসাথী প্রকল্পের অধীনে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। অনেকে ভাবছেন যে আমার তো বড় কার্ড, আমাদের কি এখনও পর্যন্ত রেশন দেবে পরবর্তীকালে, তাদের কিন্তু আপাতত রেশন কার্ড দেওয়া হচ্ছে। সরকার রেশন কার্ড যাচাই ভেরিফিকেশন চালাচ্ছে যাতে নতুন করে আবেদন জমা পড়েছে, তাই আধার, মোবাইল নম্বর বা পরিবর্তে তথ্য সঠিক রাখা গুরুত্বপূর্ণ। RK-1 বা RK-2 কার্ডধারীরা অনলাইনে নাম সংশোধন, ঠিকানা পরিবর্তন ও ডুপ্লিকেট কার্ড বা অন্যান্য পরিষেবার জন্য আবেদন করতে পারেন। পোর্টাল কিন্তু চালু আছে, ভেরিফিকেশনের কাজ চলছে, তাই যাদের বড় কার্ড মানে RK-1 আর RK-2 তাদের কিন্তু সংশোধন, নাম ঠিকানা পরিবর্তন ও ডুপ্লিকেট কার্ড নাকি তাদের কিন্তু সবটাই ভেরিফিকেশন যাচাই করা হচ্ছে। আপনারা নতুন করে ভুল সংশোধন করতে পারেন, আবেদন এখন করা যাচ্ছে। কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন প্রকল্প 31শে ডিসেম্বর 2028 পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের নতুন সরকার সেটা কিন্তু 31শে ডিসেম্বর 2028 পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে আওতাভুক্ত যোগ্য রেশন কার্ডধারীরা এই সময় পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার কথা। আপনি যদি পশ্চিমবঙ্গের RK-1 বা RK-2 রেশন কার্ডধারী হন এবং যোগ্য উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত থাকেন, তাহলে বর্তমান নিয়ম অনুসারে বিনামূল্যে রেশন পাওয়া অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী নিয়ম পরিবর্তন হতে পারে। মানে এই যে নতুন সরকার গঠন হয়েছে, সিদ্ধান্ত কবে কি যদি নেয়, মানে নতুন কোনো যদি সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে RK-1 বা RK-2 তাদের বড় কার্ড তারা কী করবে বা কীভাবে রেশনটা পাবে, সবটাই বলে দেওয়া হবে। সাম্প্রতিক সময় রেশন কার্ড বাতিল নিয়ে যেসব খবরগুলো প্রকাশিত হচ্ছে, রেশন কার্ডদের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য নয়। সব রেশন কার্ডদের কিন্তু সেগুলো প্রযোজ্য নয়, যাদের মানে বাতিল করার অপশান বলা হচ্ছে, মানে অনেক যে বাতিল করার খবর উঠে আসছে, কিন্তু সবার জন্য এটা কার্যকর নয়। যেসব মূল আপডেটগুলো রয়েছে সেগুলো হলো সরকার যাচাই বা ভেরিফিকেশন করছে যেসব কাজে, মানে যেসব কার্ডে ভুয়ো তথ্য, ডুপ্লিকেট এন্ট্রি বা অযোগ্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে সেগুলি বাতিল করা হচ্ছে। তাই RK-1 বা RK-2 কার্ডধারীদের সব কার্ড বাতিল করা হচ্ছে এমনটা নয়, কেবল যাচাইয়ের অযোগ্য প্রমাণিত হলেই কার্ড বাতিল হতে পারে। যাচাই করে দেখা হবে আগে, যদি মনে হয় যে ভুয়োভাবে কার্ডটি করা হয়েছে তাহলে কিন্তু প্রমাণ সেখানেই পাওয়া যাবে যে কার্ডটি, তারপরেই বাতিল করা হবে। বলি, আপনার RK-1 বা RK-2 রেশন কার্ডধারীদের আসল তথ্য সঠিক এবং আপনি যোগ্য উপভোক্তা হন, তাহলে RK-1 বা RK-2 হওয়ার কার্ডের বাতিল হবে না। অনেকে ভয় পাচ্ছেন যে আমার কার্ড তো RK-1 বা RK-2, এই সরকার কি আমার কার্ড বাতিল করে দেবে, এমনটা কোথাও কিন্তু উল্লেখ করা হয়নি। কার্ড বাতিল হবে না। কার্ড বাতিল হওয়ার ঝুঁকি সাধারণত তখনই থাকে যখন একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকে, মানে এক ব্যক্তির নামে যদি অনেকগুলো রেশন কার্ড থাকে তাহলে কিন্তু একটা বাতিল হওয়ার চান্স থাকে। ভুয়া বা ভুল তথ্য যদি কার্ড করা হয় তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে। যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য বা নথিতে গুরুতর অসমিত পাওয়া যায় তাহলে কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে। তাই আপনার কার্ডে তথ্য সঠিক থাকলে, আপনি প্রকৃত উপভোক্তা হলে এখনই উদ্বিগ্নের কারণ নেই। মানে আপনার যদি তথ্য সঠিক থাকে, আপনি যদি উপভোক্তা হন, তাহলে কিন্তু কোনো আপনার ভয়ের হবে না, সে আপনার বড় কার্ড হোক বা ছোটো কার্ড হোক। সময়সীমার মতো এখন যেভাবে খাদ্য দেওয়া হচ্ছে বা রেশনের যে চাল দেওয়া হচ্ছে তেমনি কিন্তু দেওয়া হবে, সেটা কিন্তু বন্ধ হবে না। নতুন সরকার আছে কিন্তু নতুন কোনো আপডেট দিইনি, কিন্তু ভেরিফিকেশন নতুন করে যাদের হচ্ছে তাদের একমাত্র হচ্ছে, তারা কার্ড পেয়ে গেলে কিন্তু তারাও রেশনের চাল বা রেশন তুলতে পারবে। নতুন কোনো আপডেট এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।